হ্যাসেল ফ্রি, হাসিল ফ্রি, ডেলিভারি ফ্রি। মানে আমাদের দেশে যেগুলোকে আপনার মানে আমরা বলি যে হাই অনেক উচ্চ বংশীয় গরু, ওগুলোকে তারা এত সুন্দরভাবে ডেভেলপ করেছে যে ওইসব গরু তাদের লোকাল গরু। আমরা 300 কেজির নিচে যত গরু সব 495 টাকা লাইভ ওয়েটে বিক্রি করছি। হোম ডেলিভারি ঢাকা শহরের যে কোনো জায়গায় ফ্রি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আছি নরসিংদীর পাঁচদোনায় বাটপাড়া যে ইউনিয়ন, সেই ইউনিয়নের মাজ্জাগ এগ্রোতে। মাজ্জাগ এগ্রোর এর আগেও কিন্তু আমরা একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছিলাম, দেখেছিলাম 2025 কোরবানিতে ওনারা কতগুলো গরু প্রস্তুত করেছে আপনাদের জন্য। এই মাজ্জাগ এগ্রো যাদের অনুপ্রেরণা বলি, যাদের আগ্রহে বলি এই মাজ্জাগ এগ্রো তৈরি হয়েছে, তাদের সাথে আজকে আমরা কথা বলবো। তারা যদিও দেশের বাইরে থাকেন, তারা কিন্তু এখন বাংলাদেশে আছেন। ওনাদের সাথে কথা বলবো এবং তার পাশাপাশি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব 2025 কোরবানিতে আসলে ওনাদের বেচা বিক্রিটা কেমন হলো, কতগুলো গরু এই পর্যন্ত ওনারা বিক্রি করতে পারলেন, আর এখন কতগুলো গরু আপনাদের জন্য বাকি রয়েছেন। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমি থাকবো, আপনারাও থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা তো আপনাদের মাজ্জাগ এগ্রোর ভিডিও কিন্তু এর আগেও বেশ কয়েকটাই দিছি, তবে আপনাকে আমরা কিন্তু পাই নাই। না, আমি মূলত আমেরিকাতে পড়াশোনা করছি। আমি আপনার কোরবানি ঈদের 1 মাস আগে সাধারণত আসি। আপনি আমাদের খামারে মনে এই নিয়ে 5 বার আসা হয়েছে, কিন্তু আমার সাথে আপনার একবারও পরিচয় হয়নি বা দেখা হয়নি, কারণ আমি তখন দেশের বাহিরে ছিলাম। তো এই কারণে আমরা আসলে দর্শকদেরকে বলছি যে আসলে যাদের আগ্রহে এই যে মাজ্জাগ এগ্রো তৈরি হয়েছে, এবং আমরাও তো তেমনটাই জানি, আপনি এবং আপনার আরেক বড় ভাই আছে বোধহয়, উনি কি আসছেন দেশে? না, উনি আসবে ঈদের 2 সপ্তাহ আগে। 2 সপ্তাহ আগে। আচ্ছা, আপনি একটু আগে চলে আসছেন। আচ্ছা, আমরা একটু নামটা জানাইতে চাই আপনার। আমার নাম সাদ ইকবাল পাঠান, ডাকনাম রিভান। রিভান। তো আমেরিকাতে কত বছর আছেন? আমেরিকাতে আমি 2 বছর ধরে আছি। আমার সেকেন্ড ইয়ার ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার কমপ্লিট, থার্ড ইয়ারে উঠেছি। গরুর খামারের বয়স তো অনেক আপনাদের? হ্যাঁ, আমাদের গরুর খামারের বয়স অনেক, কিন্তু নরসিংদীতে আপনার 3 বছর। নরসিংদীতে 3 বছর। তো দেশের বাইরে খুব ভালো একটা জায়গায় থেকে লেখাপড়া করছেন, এইরকম একজন মানুষের এই গরুর প্রতি আগ্রহ কিভাবে সৃষ্টি হলো? গরুর প্রতি আগ্রহ আমার অনেক আগে থেকে। আমাদের খামারটা কিন্তু অনেক আগের, প্রায় 8-10 বছর আগে। তখন আপনার ঢাকাতে নাখালপাড়ায় ছিল, ওইখানে আসলে বড় পরিসরে করতে পারছিলাম না। আসলে বড় পরিসরে করতে হলে আমার মনে হলো যে ঢাকার বাইরে একটা বড় জায়গাতে করলে আমরা অনেক বড় পরিসরে করতে পারবো। আমাদের আসলে আপনার ষাঁড় গাই মিলে 120টার মতো ছিল। তো ঢাকাতে আসলে এত বড় জায়গা নিয়ে করাটা ডিফিকাল্ট দেখে আমরা নরসিংদী এসে করেছি। আমাদের দেশেও এই যে খামার দেখছেন, গরুর লালন পালনের যে সিস্টেম, আপনি আমেরিকাতে আছেন, সেখানে কি কোনো খামার ভিজিট করা হয়েছে বা দেখছেন? জি, আমি টেক্সাসে গিয়েছিলাম। টেক্সাসে গিয়ে আমার 2-3টা খামার ভিজিট করা হয়েছে, কিন্তু ওদের লালন পালন করার পদ্ধতি আর আমাদের লালন করার পদ্ধতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। আচ্ছা, মানে পার্থক্য বলতে কি এই গরুর লালন পালনের যে সিস্টেম, জি সেটাই নাকি? মানে তাদের তো প্রচুর জায়গা, অর্থনৈতিক অবস্থাও ভালো, তাদের শেড হয়তো একটু আধুনিক থাকবে। তাদের শেড আধুনিক না, তারা হচ্ছে আপনার জাস্ট একটু টিন দিয়ে আপনার চারিপাশ ঘেরাও করে জাস্ট গরুগুলাকে সন্ধ্যার পরে গরুগুলা জাস্ট ওইখানে গিয়ে থাকে। তাছাড়া আপনার বিঘার পর বিঘা জমি, ওদের খালি জমি, ওইখানে গরু চড়ে 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 খায়। আবার আমরা তো ওই যে কুয়েতে দেখলাম যে বালাদনা নামে একটা খামার আছে, বিশাল খামার, যেটাতে সব কিছুই একেবারে স্বয়ংক্রিয়ভাবে আধুনিক পদ্ধতিতে, এবং এরকম খামার আসলে আমরা অনেক দেখি। যাই হোক, তো সেখানে খামার দেখছেন, আবার এখানে আপনাদের যে খামার, বাংলাদেশে আসলে এই খামার সেক্টর বা এই যে এগ্রো সেক্টরের কী অবস্থা মনে করছেন? এগ্রো সেক্টর ওইখানে আমি যেটা দেখেছি, ওরা কোনো লো ব্রিডের গরু আপনার বেশি দিন পালে না। ওরা যখন আপনার একটা বাছুর জন্মগ্রহণ করে, তারা বললো যে তারা সাথে সাথে গরুটার ব্লাড লাইন চেক করে। ব্লাড লাইন যদি বাজে হয়, তারা ওই গরুটার সাথে সাথে জন্মের পরই আপনার কেটে ফেলে বা স্লটারিং হাউসে দিয়ে দেয়, এবং মানে ওই গরুটাকে তারা আর বড় করে না। এটা একটু শুনতে অন্যরকম হলেও তারা এইভাবে করতেছে দেখে আজকে শত শত বছর পরে তাদের জেনেটিক্স এত উন্নত, হয়তোবা 100টা বাছুর হলে 2-3টা বাছুর এরকম হয় যেগুলোকে তারা আর পরবর্তীতে বড় করে না, কিন্তু বাকি বাছুরগুলি
তারা ওই মাঠেই পালে। এবং জানলে অবাক হবেন, আমি দেখেছি আমাদের বাংলাদেশে যেরকম বলে যে আমরাও যেরকম আপনার দানাদার খাবার দিয়ে অনেক খাবার টাবার দিয়ে গরুকে আজকে 700-800 কেজি করতেছি, ওরা জাস্ট ওদের গরুকে আপনার খালি মাঠে ছেড়ে জাস্ট ওয়াটার প্রোভাইড করে, জাস্ট পানিটা প্রোভাইড করে তাদের এক একটা গরু আপনার 1000 কেজি 1100 কেজি, মানে অভাব নাই। এবং সব গরু এরকম। এটা কি আসলে শুধুমাত্র ব্লাড লাইনের কারণে? জেনেটিক্স, ব্লাড লাইনের কারণে। তারা আপনার হাতে গোনা কিছু ব্লাড লাইন নিয়ে কাজ করে, মানে এবং আপনি যখন তাদের মানে আমাদের দেশে যেগুলোকে আপনার মানে আমরা বলি যে অনেক উচ্চ বংশীয় গরু, ওগুলোকে তারা এত সুন্দরভাবে ডেভেলপ করেছে যে ওই সব গরু তাদের লোকাল গরু। এবং আমরা যে ওইখানে যে মানে গরু কেটেছি বা আমরা যখন মনে করেন ওইখানে স্লটার হাউস থেকে মাংস নিয়েছি বা মানে যখনই আমরা ফার্ম ভিজিট করি, ওগুলা ওরা রেগুলার রেটে দিতে পারতেছে এবং বড় বড় গরু। আচ্ছা, আরেকটা জিনিস জানি, এই যে কোরবানির প্রসঙ্গ যেহেতু আসলো, মানে জানার আগ্রহ আসলে এই যে আমাদের দেশে কোরবানির আগে আগে যেরকমটা প্রচার প্রসার চলে আসলে, এই যে যেমন আমরা যেটা করছি, বিভিন্ন খামার ঘুরছি, আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি কোথায় কিরকম গরু প্রস্তুত হচ্ছে, সেখানেও কি এরকম প্রচার প্রসারের কোনো ব্যবস্থা আছে বা তারাও কি আসলে তাদের মার্কেটিং সিস্টেমটা কি? তাদের সবারই নিজস্ব ফেসবুক পেজ রয়েছে এবং তাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, যেটা আমরা এখনও ডেভেলপ করতে পারিনি। কিন্তু আমেরিকাতে ওয়েবসাইটটা অনেক ডেভেলপ। আপনারা যখন একটা খামার লিখে সার্চ দিবেন, ওই ওয়েবসাইটে গেলে গরুটার ওজন, গরুটার ভিডিও, গরুটার ডিটেলস সব আপনি ওইখানেই পাবেন। আপনি ক্লিক করলে আপনি ওয়েবসাইটে গিয়ে যে আপনি সব গরু দেখতে পারবেন এবং সব গরুর ট্যাগ নাম্বার আপনি চিনবেন এবং আপনি ক্লিক করলে ওই গরুর ফুল ডিটেলস, দাম সব ওইখানে দেওয়া আছে এবং ওরা ওইভাবে এই গরু কেনা বেচা করতেছে। এবং একটা জিনিস, আমরা ছোট গরু লাইভ ওয়েটে বিক্রি করি, ওরা সব সাইজের গরু লাইভ ওয়েটে বিক্রি করে, সব সাইজ, মানে বড় ছোট কোনো ইয়ে নাই? না 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 না। এবং আমেরিকায় আপনার পাউন্ডের হিসাবটা চলে। যেরকম আমি আপনার রোজার ঈদে আমরা একটা গরু আমাদের কমিউনিটিতে আমরা গরু কেটেছিলাম, তো তখন আর কি যে গরুটা আমরা সিলেক্ট করেছিলাম ওই গরুটা ছিল 1600 পাউন্ড, মানে আপনি কেজিতে হিসাব করলে 750 কেজি। গরুটা একটি অ্যাঙ্গাস ব্রিডের গরু ছিল, ওটিও ওরা লাইভ ওয়েটে, ওরা পাউন্ড প্রতি $1 ধরে লাইভ ওয়েটে আমরা ওই গরুটিকে ক্রয় করেছিলাম। আপনারা জাস্ট গরু পছন্দ করবেন, দাম দিবেন, সব কিছু মানে প্রসেস করে তারা হচ্ছে আপনাদেরকে মিটটা দিয়ে দিবে, এরকমটা না? না 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 না, আপনি গরু নিয়ে যেতে পারবেন? আপনি গরু নেবেন ওনাদের থেকে, র্যাঞ্চেই আপনারা কাটবেন এবং মিটটা আপনাদের স্লটার করে আপনাদের হচ্ছে সবাই নিজস্ব, মানে সবার কাছে নিজস্ব আপনার মেশিন রয়েছে এবং নিজেদের কেটে নিয়ে আসতে হবে। ও আচ্ছা, মানে ওনাদের হয়তো জায়গা থাকবে, জায়গা ওনারা দিয়ে যা দিবে। কিছু করার আপনাকে করে জি 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 জি, ওইটা একটা আলাদা মজা রয়েছে যে আগের দিন গরু সিলেক্ট করে ওয়েট করে দিয়ে এসেছে, পরের দিন আমরা গিয়ে ওই গরুটাকে স্লটার করে সবাই সবার বাসার মেশিন এবং সবাই মানে গরু কাটার যা যা লাগে সব কিছু নিয়ে গরুগুলাকে ওইখানেই ব্যবস্থা করে তারপর সবাই গাড়ি করে সবার গন্তব্যস্থানে নিয়ে আসেন। তাহলে মোটামুটি মানে কোরবানির আনন্দ সেখানেও আপনারা পাচ্ছেন। হ্যাঁ, কিন্তু পার্থক্যটা কি, আমাদের দেশের আমেজটা অন্যরকম। আমাদের দেশে কোরবানির ফেস্টিভ্যালটা, হাটে যাওয়ার মজা রয়েছে। অ্যাগ্রো ফার্মে যেরকম আমার খামারে শুক্রবার শনিবার কাস্টমার আর কাস্টমার সবার সাথে একটা আপনার মানে দেখা সাক্ষাৎ, একটা আনন্দ। কারণ অ্যাগ্রো থেকে যারা গরু নেয় তারা কিন্তু আগে গরু নেয়, হাটের আমেজটা হচ্ছে লাস্টের 7 দিন। হ্যাঁ, তো আমরা মানে দুটোটারই মজা অন্যরকম, অ্যাগ্রোর মজা অন্যরকম, আবার হাটের মজা অন্যরকম। কারণ যখন আমার খামার ছিল না, আমিও তো হাটের থেকে গরু কিনতাম, একটা সময় ছিল। তো এরকমই আর কি, যে হাটের মজা, হাটের ঈদের 2-3 দিন আগে ওইটার মজা একরকম, অ্যাগ্রোর মজা অন্যরকম। আচ্ছা, এই যে দেখছি আমরা মোটামুটি বেশ অনেক সংগ্রহ, তো কত পার্সেন্ট বিক্রি হলো সেটা একটু জানি এই পর্যন্ত আপনাদের? আমাদের 40% গরু বিক্রি হয়ে গিয়েছে, 40%-এর মতো, আর 60% এখনো রয়েছে, ছোট বড় মিলিয়ে। আচ্ছা, তো আগে আমরা কোন গরুগুলো দেখবো, বড় গরু না ছোট গরু? ছোট গরু থেকে শুরু করি, এরপর আমরা আস্তে আস্তে বড় গরুগুলি দেখব। ঠিক আছে, চলেন তাহলে আমরা দর্শকদেরকে ছোট ছোট যেই গরুগুলি আছে আপনাদের দেশাল সেগুলি একটু দেখাই। ঠিক আছে। আপনার প্রথম ভিডিওতে যখন আপনি আমাদের কালেকশনগুলি দেখিয়েছেন, আপনি তো অনেক ছোট ছোট গরু দেখিয়েছেন, তো ওগুলোর মধ্যে অনেকগুলি বিক্রি হয়ে গেছে। আমি অবিকৃত কিছু ছোট গরু ডিসপ্লে করেছি। এগুলি হচ্ছে একেবারে দেশি গরু আমরা যেগুলাকে বলি। এখন অবিকৃত কতগুলি আছে এরকম গরু? অবিকৃত আর বেশি নাই, আমাদের মনে হয় আর 15-16টার মতো অবিকৃত আছে ছোট গরু। 15-16টার মতো এখন আছে? জি। আপনাদের লাইভ ওয়েট যেটা ছিল রেট এখন ওইটাই আছে? ওইটাই আছে, 495 টাকা লাইভ ওয়েটে। আমরা 300 কেজির নিচে যত গরু সব 495 টাকা লাইভ ওয়েটে বিক্রি করছি। হোম ডেলিভারি ঢাকা শহরের যে কোনো জায়গায় ফ্রি। এই যে লাল গরুটা দেখতে পাচ্ছি, জি,
এটা কেমন ওজন হবে এখন? এই গরুটা আমরা 2 দিন আগে ওজন দিয়েছি 270 কেজি। 270 কেজি? জি। আচ্ছা, যদি একটু জানি এই যে এই গরুগুলো কতদিন যাবত আপনারা এরকম প্রস্তুত করছেন? এই গরুগুলি আমরা সংগ্রহ করেছিলাম জানুয়ারি মাসে। আমাদের তত্ত্বাবধানে থাকবে জুন মাস পর্যন্ত, তো ওই হিসাবে 6 মাস আমাদের তত্ত্বাবধানে থাকবে। অনেকে 2-1 মাস ছোট করে লালন পালন করে, কিন্তু আমি এবার লং টাইমে ছোট গরু লালন পালন করলাম এবং রেজাল্ট আলহামদুলিল্লাহ আমি ভালো পেয়েছি। আপনি দেখলেই বুঝবেন গরুগুলি কি সুন্দর রেডি হয়েছে। এই গরুগুলি কিন্তু অনেক ছোট ছিল এবং আপনার প্রথম ভিডিওতে যখন আপনি 1-1.5 মাস আগে আসছেন অনেক ছোট ছিল। এখন গরুগুলির ওয়েট আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং প্রত্যেকটা গরুই ছোট ছোট একটু করে চুট আছে। হ্যাঁ, গরুর যেই সৌন্দর্য আসলে চুট শিং। হ্যাঁ, আমি প্রত্যেকটা গরু চুট দেখে দেখে সংগ্রহ করেছি। আমার প্রত্যেকটা দেশি গরু চুট থাকা ম্যান্ডেটরি। আমি চুট ছাড়া কোনো গরু সংগ্রহ করি নাই। যেগুলি আপনার আমার ঘরের ক্রস দেখেছেন ওগুলো আমার ঘরের জন্ম, আমার গায়ের গরু। কিন্তু যত ছোটগুলো আমি সংগ্রহ করেছি জানুয়ারি মাসে সব গরু চুট আছে। তাহলে আর এমনিতে ছোট গরু তো ঠিক হচ্ছে না। আপনি বললেন যে 300 কেজি পর্যন্ত 495 টাকা আপনাদের। জি জি জি। তো এই 300 কেজির উপরে যেই গরুগুলি আছে ওগুলি 520 টাকা লাইভ এটা আমরা বিক্রি করছি। 520 টাকা? জি। সেটা 300 কেজির উপর থেকে কত কেজি পর্যন্ত থাকবে? 450। 450। অ্যালবিনো দেখলাম আপনাদের এখানে দুইটা। জি জি জি। এগুলো কি রকম দাম চাচ্ছেন? অ্যালবিনোগুলি আমরা 2.5 লাখ 3 লাখ টাকা করে আস্কিং চাচ্ছি। 2.5 লাখ 3 লাখ। এদের বয়স কেমন? এগুলার বয়স একটা 4 দাঁত একটা 2 দাঁত। আমাদের 105 নাম্বার ট্যাগের গরু। এই গরুটার নাম হচ্ছে আমাদের ব্ল্যাকবেরি। এই গরুটা আমাদের খামারে আমরা এনেছিলাম যখন আমাদের খামার মাত্র 4টা গরু ছিল। ওই 4টা লটের এই একটাই গরু এই বছর পর্যন্ত আছে। এটা যেহেতু অনেক ছোট ছিল এবং এটার গ্রোথ রেট খুবই ভালো ছিল, আমরা এটাকে প্রায় 3 বছর ধরে পালছি। 3 বছর? জি। এই গরুটা আপনি আমাদের খামারে গত 3 বছর এসেছেন, 3 বছরই দেখছেন। হ্যাঁ, এই গরুটা প্রতি বছরে আপনি দেখেছেন। এই গরুটা অনেক ছোট ছিল। এখন এই গরুটার ওজন রয়েছে আপনার 710 কেজি বডি ওয়েট রয়েছে। এই গরুটা আপনাদের গত ভিডিও দেখে আমাদের আসিফ ভাই আমেরিকা থেকে উনি আমার সাথে যোগাযোগ করে এই গরুটা ক্রয় করেছেন। তাহলে এখন বড় গরু কয়টা বাকি আছে আপনাদের বিক্রি করা? বড় গরু আর বেশি বাকি নেই। আপনার এই ভিডিও দেখে আমাদের 2-3টা বড় গরু মানে কথাবার্তা হচ্ছে, আর বাকিগুলি মোটামুটি বিক্রি হয়ে গেছে। এই দুইটা সম্পর্কে তাহলে আমরা একটু জানি। এই যে কালো গরুটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বড় সড়ো একটা চুট আছে, এটা কি অস্ট্রাল নাকি? না, এটা আমাদের শাহিওয়াল দেশাল। এটা আমাদের যে দেশাল যে গরুটা ব্ল্যাক দেশাল বলে ওই গরুটা। এই গরুটা আমাদের খামারে বেশ অনেক বছরই রয়েছে। এই গরুটা আমরা পালতেছি একবার ছোট থেকে। আমাদের এই গরুটা আমাদের এখানে প্রায় 2.5 বছর রয়েছে। 2.5 বছর? জি। কয় দাঁতের গরু এটা এখন? এটা এখন 6 দাঁত। 6 দাঁত। কেমন লাইভ ওয়েট আছে এটার? এই গরুটার এখন লাইভ ওয়েট রয়েছে 650 কেজি। কেমন চিন্তা ভাবনা করতেছেন? এই গরুটার আমাদের আস্কিং প্রাইস 4,60,000 টাকা। 4,60,000 আস্কিং প্রাইস। জি। দামাদামি করে নিতে পারবে। জি। আচ্ছা, এই যে কালোটার সাথে আরেকটা আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর লাল এবং একেবারে জাহাজের মতো বলা যায় চুট। হ্যাঁ জি জি। হ্যাঁ, অনেক বড়। জি। এটা সম্পর্কে জানি। এটা আমাদের একটা পিওর শাহিওয়াল জাতের গরু। বাংলাদেশে যে খুব সুন্দর সুন্দর বড় চোটালা শাহিওয়ালগুলি আসে ওই জাতের একটা গরু। এই গরুটার ওজন রয়েছে 640 কেজি। এই দুইটা গরুর ওজন 19 আর 20। এই কারণে আমি পাশাপাশি রেখে এই দুইটা গরু বের করেছি। এই গরুগুলার ওজন হচ্ছে 19 আর 20, কিন্তু লাল গরুটার চুট একটু বড় কালো গরুটার থেকে, আবার কালো গরুটার হাইট একটু বড় লাল গরুটার থেকে। হ্যাঁ, কিন্তু ওজন প্রায় সমান সমান। এই গরুটারও আমাদের আস্কিং প্রাইস সেম 4,60,000 টাকা এবং এই গরুটা আপনার 6 দাঁতের গরু। এই গরুটাও 6 দাঁতের গরু। বিষয়টাই হচ্ছে এই জায়গায় আসলে মানে এই যে কোনো গরু দেখা যাচ্ছে যে একটু গোল, জি, কিন্তু চোখে ছোটই দেখা যাচ্ছে, আবার কোনো গরু কিন্তু দেখা যাচ্ছে যে এটা হয়তো স্বাস্থ্যটা খুব একটা বেশি না, কিন্তু এই যে ভাই যেটা বললেন যে দুইটা গরু দেখলে কিন্তু যে কেউর কাছে মনে হবে যে এইটা মনে হয় যে অনেক বড় সড়ো এরকম কোনো কিছু, আসলে মানে ওজনের দিক থেকে কিন্তু প্রায় কাছাকাছি। তো ভাই এই যে গলায় গোল্ড দেখতে পাচ্ছি, জি, কত ক্যারেট এটা? এটা আপনার 24 ক্যারেট। 24 ক্যারেটের। জি, 24 ক্যারেটের গোল্ড। তো এই গরু কিনলে কি গোল্ড ফ্রি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে গরু কিনবে আমাদের কাছ থেকে তাকে আমরা খুব সুন্দর করে গরুগুলি সাজিয়ে পাঠাবো ইনশাল্লাহ। সাজিয়ে পাঠাবেন? এই যে পাঠাবেন সে যে যাবে, এই খরচটা কার? আমাদের।
আপনাদের? আমাদের নিজস্ব পরিবহন রয়েছে। আমরা প্রতি বছরে আমাদের যত গরু বিক্রি হয় আমাদের নিজস্ব পরিবহনে, আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমরা গরুগুলি পৌঁছে থাকি। আচ্ছা, এই যে ছোট বড় মাঝারি যেই গরুর কথাই বলি না কেন, এই গরুগুলো আপনারা কি ধরনের খাবার দাবার দিয়ে প্রস্তুত করছেন একটু জানি? আপনার সামনেই দেখাই, এই যে দেখেন আমাদের যে ঘাস, এই ঘাস খাওয়ায় আমরা গরুগুলাকে, আমাদের নিজস্ব ঘাসগুলি আপনারা দেখেছেন কেটে নিয়ে আসছে, মানে ওইখান থেকে ঘাস কেটে নিয়ে আসছে। এরপরে আমরা এগুলোকে চপার মেশিন দিয়ে ছোট ছোট করে চপ করে আমাদের কুড়ার সাথে আমরা মিক্স করি। আমরা ঘাসটাকে শুধু দিই না, আমরা ঘাসের সাথে আপনার ধানের কুড়া এবং আমরা আপনার খড়, এই তিনোটা একসাথে দিই। আর তিনোটা একসাথে দিয়ে দানাদারটার পরে এটা দিই এবং মোলাসেস দিয়ে সুন্দর করে মাখায় লাস্ট আমরা গরুকে দিয়ে দিই। মানে মোটামুটি দেশীয় যেই পদ্ধতি আমাদের দেশের গরু লালন পালনের, জি জি জি, সেরকম পদ্ধতি। এবং এই যে দেখতে পাচ্ছি আমরা তারা যে খাচ্ছে মাশাআল্লাহ একেবারে চেটেপুটে খাচ্ছে। এবং আমরা আপনার কর্ন সাইলেজও দিই। আমরা যখন ভুট্টার সিজন ছিল আপনি জানেন 2-1 মাস আগে, তখন আমরা অনেক ভুট্টা সংগ্রহ করে ভুট্টার সাইলেজটা দিয়েই আমরা মেনলি এই গরুগুলোকে রেডি করেছি। এখন ভুট্টার সাইলেজ আমাদের প্রায় শেষের দিকে, এই কারণে আমরা গরুকে আপনার ভুট্টার সাইলেজ, ঘাস এবং খড়টা মিলাই দিচ্ছি। যেহেতু ভুট্টার সাইলেজটা আমাদের প্রায় শেষের দিকে, আমরা সংগ্রহ করি ঈদ পর্যন্ত যাতে আমাদের যায়। ঈদের আর অল্প কিছুদিন বাকি আছে, এখানে ভুট্টার সাইলেজও প্রায় শেষের দিকে দেখে আমাদের যে চারা ঘাস আছে, নেপিয়ার ঘাস আছে, আমরা এবার নিজেরাই ধান চাষ করেছি এবং আমরা ধানের কুড়া এবং খড় দুটোটাই আমরা পেয়েছি এবং আমরা আমাদের যে খড়, ওই খড়টাই আমরা ডিরেক্ট কেটে গরুকে দিচ্ছি। আর এমনিতে আপনাদের তো খামারের একটা কিন্তু খুব খাবারের ভিডিও, বিশেষ করে যে গরুর কাচ্চি বিরিয়ানি, এটা আমরা বলেছিলাম আপনাদের সাইলেজ, সেটা তো মাশাআল্লাহ খুব ভাইরাল হয়েছে। তো সেই গরুর কাচ্চি বিরিয়ানি কি তারা পায় এখন? হ্যাঁ পায়। এক কুরবানি থেকে আরেক কুরবানির টার্গেট করে আমরা আপনার ভুট্টার সাইলেজটা করি। তো এই বছরেরটা আমাদের যেহেতু ঈদও প্রায় সন্নিকটে, আমাদের ভুট্টার সাইলেজটাও প্রায় সন্নিকটে, এই কারণে আমাদের সমস্যা হয় না। কারণ আমাদের যেহেতু নিজস্ব ঘাসের জমি আছে, নিজস্ব খড় রয়েছে, যেহেতু আমরা ধান করেছি, আমাদের খড় এবং আমাদের ঘাস এবং সাইলেজ মিলায় আমরা তিনটা মিলাই দিচ্ছি এখন মিলাই দিচ্ছে। এবং এই ক্ষেত্রে আমাদের গরুগুলোর স্বাস্থ্যও খুব ভালো। এই গরুগুলো যখন আমরা 4-5 মাস আগে সংগ্রহ করেছিলাম, প্রত্যেকটা গরু 100 কেজি কম ছিল, এখন তার 100 কেজি বেশি। এবং আমাদের গরু যখন আমাদের ক্রেতারা যখন নিয়ে কুরবানি দেয়, তারা আমাদেরকে এটা অ্যাসিওর করে যে তোমাদের গরুতে চর্বির পরিমাণটা অনেক কম, এবং এই কারণেই আমাদের রিপিটেড কাস্টমার বেশি। আমরা ছোট গরু প্রথম বছর 10টা, পরের বছর 20টা, এই বছর 30টা করেছি, এবং একটা কারণে আমাদের রিপিটেড কাস্টমারটা বেশি। এবং আমি একটা কথা বলবো, আপনার ভিডিও দেখে অনেকে আমাদের ছোট গরুর জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে থাকেন, গত বছর পাই নাই অনেকে। এই বছর আমি বলবো এখনও আমাদের 15-16টা আছে, আর বেশি দিন থাকবে না। তো আমাদের 2 সপ্তাহ আগেই মোটামুটি সব দেশি গরু বিক্রি হয়ে যাবে। তো যারাই চাচ্ছেন মানে এখনই যোগাযোগ করেন। আর এই গরুগুলি আপনারা আমাদের পিছে যেগুলি দেখছেন, এগুলির প্রত্যেকটির ওজন 300 থেকে 350 কেজির ভিতরে রয়েছে। এখানে যে আমাদের 8-10টা গরু আছে, এগুলি আপনার 300 থেকে 350 কেজির ভিতরে রয়েছে। সেক্ষেত্রে এগুলো মানে লাইভ ওয়েটের প্রাইসটা তো একটু ভিন্ন। জি, এগুলি আমরা 520 টাকা লাইভ ওয়েটে বিক্রি করছি, এবং হোম ডেলিভারি ফ্রি। এবং অনেকে যারা আমাদের এখান থেকে এসে নিয়ে যাচ্ছে গরু, তাদেরকে আমরা যে কাজটা করি, যারা এখান থেকে এসে কিনে যায় তাদেরকে আমরা ওই গরুর 2-3 দিনের খাবারটাও প্রোভাইড করে দিই। অনেক সময় দেখা যায় কি, আমরা যখন আমাদের নিজস্ব পরিবহনে গরুগুলিকে ডেলিভারি করি, তখন এত খাবার গরুর সাথে দেওয়া সম্ভব হয় না। এ কারণে কাস্টমার যখন এসে গরুটাকে বুকিং দিয়ে যাচ্ছে, তখনই আমরা তাদেরকে 2-3 দিনের খাবারটা প্রোভাইড করে দিচ্ছি, যে তোমরা এটা নিয়ে যাও, গরুকে ঈদের 3 দিন আগে যখন ডেলিভারি দেবে তখন খাওয়াই। গত বছর যেটা হয়েছিল, গরুর সাথে দানাদার খাবার যখন প্রোভাইড করেছিলাম, অনেক দানাদার খাবার হয়েছিল কি মিস্টেক হয়ে গিয়েছিল। তো এই কারণে এবার যাতে মিস্টেক না হয়, এই কারণে আমরা এখনই দিয়ে দিচ্ছি, বুকিং দেওয়ার সাথে সাথেই দিয়ে দিচ্ছি, এবং গরু যখন ডেলিভারি যাবে তখন গরুটা ফ্রি ডেলিভারি করে দিচ্ছি। আচ্ছা, মাশাআল্লাহ, যে এখানে দেখতে পাচ্ছি 131, 32, 30 নাম্বার ট্যাগের প্রত্যেকটা গরুই তো মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে। জি, আমাদের 2 দিন আগে ক্রেতা এসেছিল। ক্রেতা এসে 30, 31 এবং 32 নম্বর গরুতে কনফিউজ হয়ে গিয়েছিল। তিনটাই একই রকম দেখতে, ওজন জাস্ট 19 আর 20। উনি কোনটা নেবে? উনি এই 3টা গরু কিন্তু দেখতে অনেকটা সেম। উনি এই 3টা গরুর মধ্যে অনেকক্ষণ যাচাই বাছাই করে 31 নম্বরটা নিয়েছে। এটার একটু ওজন একটু বেশি, এই 3টা থেকে এটার ওজন আছে 275-80 কেজির মতো, ওইটা 70 আর এটা 60। উনি পরে ওনার ওয়েটের সাথে এটা যাই দেখে এই গরুটা সংগ্রহ করেছে। কিন্তু উনি অনেকক্ষণ
দ্বিধায় ছিল যে দেখতে একই রকম, আমি কোনটা রেখে কোনটা নিব, কারণ তিনোটা কিন্তু একই রকম দেখতে, শুধু শিং একটু 19-20 শিংয়ের মধ্যে শুধু একটু ছোট বড় রয়েছে। এবং এই গরুগুলি আমরা 495 টাকা লাইভ ওয়েটে বিক্রি করছি, হোম ডেলিভারি ফ্রি। আচ্ছা, আমার মনে হয় যে দর্শক যারা আসবে গরু কিনতে তারা আসলে মানে প্রায় এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বে বেশিরভাগ মানুষই, যে আসলে কোনটা রেখে কোনটা নিব, এরকমটাই লাগতেছে, যেটা দেখতেছি সেটাই মনে হচ্ছে ভালো লাগতেছে। তো বাজেটের মধ্যে হলেই হয়তো নিয়ে যাওয়া যাবে। এবং আমরাই মনে হয় ঢাকা সবচেয়ে সন্নিকটে যারা আপনার 495 টাকা কেজি লাইভ ওয়েটে গরু বিক্রি করে হোম ডেলিভারি ফ্রি সহ আমরা পৌঁছায় দিচ্ছি ক্রেতার ঘরে। এই কারণে আমাদের গরুগুলির চাহিদাও অনেক বেশি, আমাদের অনেক গরু সোল্ড আউট। আমি কিছুক্ষণ আগে একটা গরু দেখলাম, ওটাও সোল্ড আউট, সামনের গরুটাও সোল্ড আউট, এবং আমাদের আর অল্প কিছু গরু রয়েছে এবং আশা করি এই বছর আমরা ঈদের 2 সপ্তাহ আগে সব গরু সেল করে ফেলবো। তো আপনার যারা দর্শক রয়েছে, যারা আমাদের কাছ থেকে ছোট গরু প্রতি বছরই চায়, আমি বলবো তারা যাতে এখনই আমাদের সাথে যোগাযোগ করে, না হলে গত বছরের মতো আমরা ঈদের 1 সপ্তাহ আগে এই গরুগুলি দিতে পারবো না, আমাদের সব গরু বিক্রি হয়ে যায়। আচ্ছা, গত বছর এরকম সময়টাতে আপনারা এবছর যেরকম গরু বিক্রি করলেন ছোট গরু, তো গত বছর কি মনে হয় এরকম সময়টাতে কি এরকম গরু বিক্রি হয়েছে নাকি এর চেয়ে আরো বেশি বিক্রি হয়েছিল? গত বছর এরকমই ছিল, কিন্তু এই বছর আমাদের ছোট গরুর চাহিদাটা বেশি। এবছর মনে হয় ছোট গরুর চাহিদা, কারণ আপনার দেখতে হবে গত বছর ছোট গরু ছিল 20টা, ওই তুলনায় যে পরিমাণ সেল ছিল এই বছর 30টা, ওই পরিমাণ সেল বেশি। আমাদের এই বছর সেল হিসাব করলে এই বছর বেশি, এবং আমাদের যেহেতু রিপিটেড কাস্টমার বেশি এবং নতুন কাস্টমার অ্যাড হচ্ছে, এই কারণে দেখা যায় যে আমাদের সেলটাও বেশি আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আমরা যেহেতু গরুটা ডেলিভারিও করে দিই, কাস্টমারের আর কোনো হ্যাসেল নাই, হ্যাসেল ফ্রি, হাসিল ফ্রি, ডেলিভারি ফ্রি। বাহ, সব সুন্দর ব্যবস্থা। তো ঠিক আছে, আসলে অনেক সময় দিলেন আপনি, অবশ্যই অনেক ব্যস্ত, কারণ দেশে বাইরে থেকে আসছেন, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব, সবারকেই অনেক সময় দিতে হয়, তার মাঝখান থেকে আমাদেরকে সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ আমাদের খামারে এই কষ্ট করে আসার জন্য। আপনি একবার এসেছিলেন কিন্তু আপনার সাথে দেখা হয় নাই, এই কারণে আমি আপনার সাথে যাতে দেখা হয় এই কারণে আসলাম, এবং আমারও দেখা করে খুবই ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, ছিলাম মাদ্রাজ এগ্রোতে। তো এই মাদ্রাজ এগ্রোর কতগুলো গরু বিক্রি হলো এবং এখনও কতগুলো গরু আছে এবং সেই গরুগুলো আপনারা কিভাবে কিনতে পারবেন, সেগুলোর দাম কীরকম, সেটা একটু জানানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে সেখানেই আমাদের এই কষ্টের সার্থকতা। আমাদের কমেন্ট বক্সটি আছে, সেখানে আপনার মূল্যবান মন্তব্যটি দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আশা করতে পারি। শেষ করে দিচ্ছি আজকের মতো আজকের ভিডিও চিত্র। আগামী এরকম আরও একটি ভিডিওর দাওয়াত দিয়ে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।